কি বললাম, যদি এ আর বি দুটো গিভেন পয়েন্ট থাকে, কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে ডিআরএস অফ এবি কি হবে, x1 মাইনাস x2, মানে জাস্ট এদের ডিফারেন্সটা y1 মাইনাস y2 z1 মাইনাস z। এবার তোমরা কিন্তু এটাও করতে পারো তুমি, সেটা হচ্ছে x2 মাইনাস x1, সেক্ষেত্রে কিন্তু y2 মাইনাস y1 হবে z2 মাইনাস z। হ্যাঁ, যেটা তুমি আগে নিতে পারো। আর এই ডিআরএস গুলো যদি a, b, c হয়, মানে যেটা বেরোলো রেজাল্ট, তাহলে সেখান থেকে ডিসিএস কি করে বের করবে, a বাই রুট আন্ডার এটা, b বাই রুট আন্ডার এটা, মানে অ্যাকচুয়ালি নিচে কি বলতো, নিচে হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা কত, মানে এ বি যে স্ট্রেট লাইনটা তার যে মডটা ভেক্টরটা, ঠিক আছে, এটা হয়ে গেল ডিআরএস ডিসিএস। এটা হচ্ছে কি না 2 পয়েন্টস ফর্ম, ঠিক আছে। এইবার ধরো L1 একটা লাইন, আচ্ছা L1 এইভাবে নিচ্ছি না, ডিসিএস অফ L1 ইকুয়াল টু, যদি এরকম থাকে, মানে একটা লাইনের ডিসিএস দিয়েছো, আর ডিসিএস অফ L2 এটা যদি এটা থাকে, দুটো লাইনেরই ডিসিএস দেওয়া আছে, অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস যদি থিটা হয়, অ্যাকচুয়ালি এখান থেকে cos থিটা ইকুয়াল টু কি হবে, mod of L1 into L2 plus M1 into M2 plus N1 into N2, এটা হবে দুটো লাইনের মধ্যেকার অ্যাঙ্গেলটা। মডটা কেন নেওয়া হবে পজিটিভ ভ্যালু, কেননা দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, একটা অবটিউজ অ্যাঙ্গেল হয়, আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলটা বের করবো বলে মডটা দেওয়া হবে, যাতে পজিটিভ ভ্যালুটা নিতে পারে, ঠিক আছে। এবার যদি দুটো লাইন if L1 is perpendicular to L2, তার মানে কি থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, মানে cos 90 equal to 0 হয়, দ্যাট মিন্স কি হবে, L1 L2 plus M1 M2 plus N1 into N2 equal to 0 হবে। আর যদি L1 is parallel to L2 হয়, মানে সমান্তরাল হচ্ছে, দেন কি হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে রেশিও গুলো 1 হবে, মানে রেশিও গুলো ইকুয়াল হবে অ্যাকচুয়ালি, L1 বাই L2 M1 বাই M2 দ্যাট ইজ ইকুয়াল টু N1 বাই N2। এটা হচ্ছে কি না দুটো লাইন ফর্ম, কিন্তু এটা কি পুরোটাই ডিসিএস এ আসে। হ্যাঁ, যদি ডিআরএস এ থাকে, এবার বলি if DRS of L1 equal to A1 B1 C1 হয়, আর DRS of L2 এটা যদি A2 B2 আর C2 হয়, অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস এটা যদি থিটা হয়, দেন cos থিটা ইকুয়াল টু কি হবে, ওখানে যেমন ছিল A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 মড, এটা গেল, এর সাথে ডিভাইডেড বাই কি হবে, প্রথম ভেক্টরটার মডিউলাস ইনটু দ্বিতীয়টার মডিউলাস। এখানেও সেই একই জিনিস, যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, A1 A2 plus B1 B2 plus C1 C2 that is equal to 0, আর যদি প্যারালাল হয় A1 by B1 A2 by B2 equal to A3 by B3 হবে। এই কি লিখলাম, A1 by A2 B1 by B2, হ্যাঁ, A1 by A2 that is equal to B1 by B2 equal to C1 by C2 হবে। এটা হচ্ছে প্যারালালের কন্ডিশন।